এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই ছেলে বিয়ে করে বউয়ের কথা শুনে আমাদের ছেড়ে চলে গেল। এই শোক কোন মা সহ্য করতে পারে বলতো? কিন্তু মেসোমশাই, আপনাদের ছেলে হঠাৎ এরকম করছে কেন? মানে এত রাগ কেন আপনাদের উপর? আমাদের তো দুই ছেলে মেয়ে। ছেলের বরাবরের অভিযোগ যে মা নাকি শুধু দিদির খেয়াল রাখে, দিদি জামাইবাবুর মতামতকে বেশি গুরুত্ব দেয়। ওর মার এই অবস্থার কথা কতবার বলতে গেছি আমি ওকে, কিন্তু একবারও আসেনি ওর মাকে দেখতে। তোমরা দেখো না মা, এই মানুষটাকে যদি যদি একটু প্রাণটা ফিরিয়ে দিতে পারো। নিজের স্বার্থের জন্য তুমি আমার বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে দিয়েছো মা, সব শেষ করে দিয়েছো। আমার মায়ের নতুন চেহারাটি চিনতে পারছি না। এখানে মা ছেলেকে কাছে পেতে চাইছে, আর আমি মায়ের থেকে দূরে যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি। অথচ ভাগ্যের ফিরে আমি মায়ের থেকে দূরে। কি হলো অনিরুদ্ধ বাবু? কিছু না। আপনি একটু এদিকে আসবেন, আমি একটু মাসিমাকে নিয়ে আলোচনা করতাম। আসুন। ছেলের জন্য মায়ের এই অবস্থা দেখে খারাপ লাগছে, তাই তো? আসলে মায়ের কথা। অনিরুদ্ধ বাবু, একদম চিন্তা করবেন না। কিন্তু সবার আগে যেটা দরকার, ওনার মুখে হাসি ফোটানো। আচ্ছা মেসোমশাই, মাসিমা কি খেতে ভালোবাসে বলুন তো? সুজির পায়েস। মেসোমশাই, আপনাদের রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর ওইদিকে। ওদিকে? ঠিক আছে। পিয়ালি, হ্যাঁ একটু এটা ধরো না। মাসিমা, আচ্ছা আপনি এতক্ষণ ধরে শুয়ে আছেন কেন বলুন তো? উঠে পড়ুন, উঠে পড়ুন। ভর দুপুরবেলা এরকম করে কেউ শোয় নাকি? উঠুন উঠুন। আপনি আমাকে চিনতে পারছেন না, আমার দিকে এরকম করে তাকিয়ে আছেন। দাও তো বাটিটা। এই যে আপনার পছন্দের সুজির পায়েস। কে বলুন তো কেমন হয়েছে? এই নিন। এই দেখো সুজির পায়েস। আচ্ছা আমি খাচ্ছি, দেখো। দারুণ হয়েছে, খুব ভালো। এবার তুমি একটু খাও, খাও, একটু খাও। ও কি আর কোনোদিন ঠিক হবে না? না না মেসোমশাই, আপনি এদিকে আসুন তো। ধরো তো পিয়ালি, আপনি এদিকে আসুন। বসুন বসুন।
অনুব্রতবাবু, আমার মনে হয় উনি মার ডাক না শুনলে না সাড়া দেবেন না। কোনো তো আর উপায়ও নেই, একটা ছলনা করতে হবে। অনুব্রতবাবু, আপনি একবার ওনাকে মা বলে ডাকবেন। আমি? প্লিজ আসুন। মা, 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 মা। কে কে বাবু সোনা রে? আমার বাবু সোনা এসেছিস? এতদিনে তোর মায়ের কথা মনে পড়লো? কই, কেউ তো আসেনি। কে ডাকলো আমাকে মা বলে? আমি স্পষ্ট শুনতে পেলাম কে যেন ডাকলো। না না, কেউ আসেনি। না, এভাবে হবে না। ওনার ছেলেকে ওনার কাছে না আনা অব্দি উনি ঠিক হবেন না। মেসোমশাই, মেসোমশাই, আপনি একদম চিন্তা করবেন না। মেসোমশাই, মাসিমা একদম ঠিক হয়ে যাবেন। আমাকে একটু কটা দিন সময় দেবেন, দেখবেন আমি একদম মাসিমাকে ভালো করে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি। হ্যাঁ, আমি জানি তুমি পারবে। তোমার কথাগুলো বিশ্বাস করতে আমার ইচ্ছে হচ্ছে। আমি আশীর্বাদ করি তুমি যেন সফল হও মা। মেসোমশাই, এবার আমরা আসি। এসো এসো মা, এসো। মায়ের কথা ভাবছেন তো? আমি ভাবছি যে আমিও তো আমার মাকে এভাবেই কষ্ট দিচ্ছি, তাই না? না তো অনুব্রতবাবু, আপনি তো আপনার মাকে কষ্ট দিতে চাননি।